আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের প্রজেক্টের যত প্রকার ফলের বাগান রয়েছে সকল প্রকার ফলের বাগানের এবং সকল প্রকার ফলের বাগানের গাছ কতগুলো আছে এবং কি পরিমাণে ফল আসে, কোন ফল কীরকম, তো ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। সেজন্য ভিডিওটি একটু লম্বা হতে চলেছে, তো শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, ভিডিওটি খুবই ভালো লাগবে। আমাদের প্রজেক্টে বিশাল বড় আঙ্গুরের বাগান আছে, বিভিন্ন কালার এবং বিভিন্ন ভ্যারাইটির আঙ্গুর হয়ে থাকে এই বাগানে। আমাদের বাগান প্রজেক্টে আরও আছে আপেল বাগান, প্রায় 2 লক্ষাধিকের উপরে আপেল গাছ বিশিষ্ট একটি আপেল বাগান, এবং এখানে প্রচুর পরিমাণে আপেল হয়, কয়েকটি জাতের আপেল আছে এখানে। আরও আছে আমাদের এখানে কোক বাগান। কোকের যখন ফুল হয় মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো কোক বাগানে অনেকগুলো ভ্যারাইটি, কোক হচ্ছে পিস ভ্যারাইটির একটা ফ্রুট, তো অনেকগুলো ভ্যারাইটির আছে এই কোক ফ্রুটটা, খেতে খুবই সুস্বাদু এবং জনপ্রিয় একটি ফল। তারপর আমাদের এইখানে আছে প্রায় 2.5 লক্ষ গাছের একটি খেজুর বাগান। তো এই খেজুর বাগানে প্রায় 27টি ভ্যারাইটির খেজুর পাওয়া যায়। আমাদের প্রজেক্টে আরও আছে কাঠবাদাম বাগান, প্রায় 4 লক্ষ গাছের কাঠবাদাম বাগান, বিশাল কাঠবাদাম ও প্রচুর পরিমাণে কাঠবাদাম হয়ে থাকে, হিউজ পরিমাণে গাছ, কয়েকটি ভ্যারাইটির কাঠবাদাম আছে। আমাদের এখানে আরও আছে পিচ ভ্যারাইটির বিস্কুট ফল যেটাকে বলা হয়, সেই বিস্কুট ফল আছে কয়েকটা ভ্যারাইটির, খুবই সুন্দর দেখতে এবং খেতে সুস্বাদু। আমাদের এখানে আরও আছে প্লামস যেটাকে বারকক বলা হয়, তো এই বারকক ফ্রুটটি প্রায় 4টি ভ্যারাইটির আছে এবং খুবই মিষ্টি। আরও আছে পেস্তা বাদাম, বিশাল বড় পেস্তা বাদাম বাগান, প্রচুর পরিমাণে পেস্তা বাদাম হয়ে থাকে এবং দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ। আমাদের প্রজেক্টে আরও আছে ক্যাকটাস, কাটা বিশিষ্ট নাশপাতি যেটাকে বলা হয় ক্যাকটাস ফল, খেতে খুবই সুস্বাদু। তা আমাদের এখানে আরও আছে হচ্ছে নাশপাতি ফল, খুবই সুস্বাদু এবং বিশাল বড় একটি বাগান, হিউজ পরিমাণে গাছ রয়েছে। তো আমাদের এখানে আরও আছে প্রায় 30 লক্ষ গাছ বিশিষ্ট জৈতুনের বাগান, এবং এটি একটি অর্গানিক জৈতুনের বাগান, প্রচুর পরিমাণে জৈতুন হয়ে থাকে এই বাগানটিতে, এবং এটি অর্গানিক, এটা থেকে তেল বানানো হয় এবং আচার বানানো হয়। তো আমাদের এখানে আরও আছে প্রায় 200 কিলোমিটার জায়গা জুড়ে করা টমেটোর মাজরা। তো এখানে পেস্টের জন্য টমেটো করা হয় এবং খাবার সবজির জন্য টমেটো করা হয়, প্রচুর পরিমাণে টমেটো হয়ে থাকে। আমাদের এখানে আরও আছে বরই, কুল বরই এবং আপেল বরই দুইটাই আছে, তো অনেক বড় হয়ে থাকে এবং খেতে সুমিষ্ট। আমাদের এখানে আরও আছে নেকতারিন ফল যেটাকে বলা হয় বিদেশি ফল, বিদেশে প্রসিদ্ধ একটি ফল, অনেক জনপ্রিয় নেকতারিন, কয়েকটি ভ্যারাইটির রয়েছে এই ফলটি। তো প্রথমে দেখাবো, দেখেন আঙ্গুর বাগান। আমাদের আঙ্গুর বাগানে কিন্তু প্রচুর পরিমাণে আঙ্গুর হয়ে থাকে এবং কয়েকটি ভ্যারাইটির আঙ্গুর আছে, অনেকগুলো ভ্যারাইটি, প্রায় 17টা ভ্যারাইটির আঙ্গুর আছে এখানে। আপনার লাল, সবুজ, তারপরে আপনার হলুদ, তারপর গুল, লম্বা, অনেকগুলো ভ্যারাইটির আঙ্গুর হয়ে থাকে এখানে। সবুজ থাকে এই আঙ্গুরটা, এটা পাকার পরেও একদম সবুজ গ্রিন থাকে এবং এটা খুবই সফট হয় আঙ্গুরটা, একদম গোল হয়, সফট হয়। এটার ভিতরে 2টা বীজ হয়, কিন্তু আঙ্গুরটা খেতে খুবই সুমিষ্ট হয়, একদম নরম হয় আঙ্গুরটা, মুখে দিলেই মানে একদম যেমন গলে যায়, ঠিক আছে। তো তারপরে এটা হচ্ছে, দেখেন এই আঙ্গুরটা আমাদের দেশে বেশি চলে, এটা হাতের আঙ্গুলের মতো লম্বা আঙ্গুর। তো এই আঙ্গুরটাও খেতে খুবই সুমিষ্ট হয় এবং প্রচুর পরিমাণে হয়। তারপরে দেখেন এই তো, এটা হচ্ছে লাল আঙ্গুর। এই লাল আঙ্গুরটা আবার কয়েকটা ভ্যারাইটির হয়ে থাকে, যেমন কিছু লাল আঙ্গুর আছে যেটার ভিতরে বীজ হয়, আবার কিছু আছে যেটা ভিতরে বীজ হয় না, কিছু আছে সাইজে একটু ছোট একটু বড়, আবার এটা গোলও হয় আবার লম্বাও হয়, কয়েকটা ভ্যারাইটির আছে এই লাল আঙ্গুরটা। তো খেতে খুবই সুমিষ্ট এই আঙ্গুরটা এবং প্রচুর পরিমাণে হয়ে থাকে।
বাগানে সরাসরি দেখতে খুবই সুন্দর লাগে এই আঙ্গুরটি, কেননা সবুজ আঙ্গুরের পাতা, সবুজের ভিতরে লাল লাল থোকায় থোকায় আঙ্গুর ধরে থাকা দেখতে খুবই সুন্দর লাগে। এই আঙ্গুরটি খেতে প্রচুর মিষ্টি, সবথেকে মিষ্টি হয় এই আঙ্গুরটি খেতে যখন পুরোপুরি পাকে। তারপরে এই আঙ্গুরটি দেখেন, মাশাআল্লাহ কত আঙ্গুর, এক একটা থোকার মধ্যে 5-10 কিলো করে আঙ্গুর হয়, প্রচুর আঙ্গুর হয় এই আঙ্গুরটা। আপনার গ্রিন কুল আঙ্গুরটা খুবই সফট হয় এটা। তারপরে দেখেন, এটা হচ্ছে হেলওয়ানি ভ্যারাইটির আঙ্গুর। এই আঙ্গুরটা অনেকটা বড় হয়, সাইজে খুবই বড়, একটা আঙ্গুর মুখে দিলেই মানে মুখ পুরো ভরে যায়। আর আঙ্গুরটা হয়ও প্রচুর পরিমাণে, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে আঙ্গুর। এই আঙ্গুরটা খেতে খুবই মিষ্টি। আঙ্গুরটার ভিতরে আবার বীজ হয়, 2টা 3টা 4টা পর্যন্ত বীজ হয়, তবে আঙ্গুরটা খেতে খুবই মিষ্টি। এটা হচ্ছে আমাদের আপেল বাগান। আমাদের আপেল বাগানে প্রচুর পরিমাণে আপেল হয়ে থাকে এবং অনেকগুলো ভ্যারাইটির আপেল আছে, দেখতে থাকুন। বন্ধুরা দেখেন, একটা গাছে কি পরিমাণ আপেল হয়, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। যদি কেউ প্রথমবার দেখে থাকেন এরকম আপেল, অবশ্যই একবার আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ্য করেন মাশাআল্লাহ, একটা ডালে কি পরিমাণ আপেল, মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছে এরকম আপেল হয়, একদম নিচে থেকে মাটি থেকে আপেল দেখেন। মাটি থেকে পুরো গাছের উপর পর্যন্ত একদম আপেল। এখানে অনেকগুলো ভ্যারাইটির আপেল আছে, যেমন এটা একটা ভ্যারাইটির আপেল। এই আপেলগুলো যখন বড় হয় দেখেন, যখন পাকে তখন হালকা লাল রেক হয়, সবুজের মধ্যে হালকা লাল রেক হয়। এটা আরেক ভ্যারাইটির আপেল। এখানে আপেল ভ্যারাইটির নাম আছে, আমি সবগুলো জানি না, যেমন আন্না ভ্যারাইটি, ডুরেস্ট ভ্যারাইটি, এমন অনেক নাম আছে, আমি জানি না। এটা যখন পাকে অনেকটা লাল হয়ে যায় দেখেন, এটা যখন যেটা পাকা ধরছে এটা লাল হয়ে যাচ্ছে দেখেন। এই ভ্যারাইটিটাও মাশাআল্লাহ অনেক হয় দেখেন। তবে একটা আশ্চর্যের ব্যাপার, ওই ভ্যারাইটিটা হচ্ছে, যেমন এই ভ্যারাইটির আপেলগুলো হচ্ছে একদম মানে থোকা থোকা হয়, একসাথে অনেকগুলো এক জায়গায় একদম থোকা থোকা হয়ে থাকে দেখেন, যেমন একসাথে অনেকগুলো। আর এই ভ্যারাইটির আপেলগুলো হচ্ছে এক্সট্রা এক্সট্রা হয়, মানে ওরকম থোকা থোকা না, একটা একটা করে, একটা দুইটা করে হয়, কিন্তু প্রচুর, পুরা গাছেই আপনার। প্রিয় বন্ধুরা, একটা কথা জানলে অবাক হবেন যে এই বাগানে গাছ, প্রচুর গাছ, লক্ষাধিকের উপরে গাছ, কয়েক লক্ষ গাছ আছে, সঠিক পরিমাণে জানি না, কিন্তু আপনার দেখেন, আমি ক্যামেরা ঘোরাচ্ছি, আপনার 2 চোখ যতটুক দেখা যাবে শুধু আপনি এই বাগানটাই দেখতে পারবেন। দেখেন কি পরিমাণে গাছ, প্রত্যেক চতুর্দিকে ঘুরাচ্ছে, এবং প্রত্যেক গাছে লক্ষ্য করেন মাশাআল্লাহ, তো যে প্রত্যেকটা গাছেই আপেল, প্রচুর পরিমাণ আপেল। আর 2 চোখ যতটুক দেখা যাবে শুধু এই বাগানে দেখতে পারবেন। দেখেন, যেই গাছটার মধ্যেই লক্ষ্য করবেন প্রচুর পরিমাণে আপেল, হাজার হাজার টন আপেল হয়। এই আপেলগুলো আপনার গ্রেডিং করে বিক্রি করা হয়, কিছু বিক্রি করা হয় ডাইরেক্ট সেল করে, আবার কিছু আছে পরবর্তীতে জুস করা হয়, আপেলের জুস অনেকভাবে বিক্রি করা হয়। এটার আপেলগুলো একটু ছোট থাকে, গোল গোল, কিন্তু অনেক হয়, প্রচুর পরিমাণে হয়। এটা হচ্ছে আমাদের কোক ফলের বাগান। আমাদের কোক ফলের বাগানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে। আমাদের বাগানে যখন ফুল আসে তখন দেখতে খুবই সুন্দর লাগে, দেখলেই একদম মানে মন জুড়িয়ে যায়, অনেক সুন্দর হয় ফুলগুলার, এবং ফলও প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে। তো দেখেন আমাদের গাছে কি পরিমাণ কোক ফল হয় আমাদের প্রজেক্টে, মাশাআল্লাহ প্রচুর পরিমাণে কোক ফল হয়ে থাকে। ফলগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুমিষ্ট এবং খুবই মুখরোচক একটি ফল, রসালো ফল। তো এই ফলটি খুবই জনপ্রিয়, বিশেষ করে সৌদি আরবে অনেক চলে এই ফলটি। তো
এই ফলটি বাগানও প্রচুর পরিমাণে বড় হিউজ পরিমাণে গাছ রয়েছে বাগানটিতে। দেখুন গাছের একদম নিচে থেকে ফল আসে, দেখুন একটা গাছে কি পরিমাণ ফল হয়, মাশাআল্লাহ প্রচুর ফল হয়, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে, গাছের একদম নিচে থেকে ফল হয়। এটা কিন্তু মরুভূমির সাইডে বাগান, চতুর্পাশে মরুভূমির সাইডে বাগান। তো সৌদি আরবে মরুভূমির পাশে এত সুন্দর ফলের বাগান, মাশাআল্লাহ দেখে মন জুড়িয়ে যায়। এবং ফলগুলো খেতে খুবই সুমিষ্ট এবং খুবই মুখরোচক ফল। দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ ফল হয়েছে, একদম গাছের নিচে থেকে ফল হয়। প্রত্যেকটা ডালে ফল আছে, কোনো গ্যাপ নাই, প্রত্যেকটা ডালপালায় ফল, প্রচুর পরিমাণে ফল হয়। প্রত্যেকটা গাছে কোনো গাছ মিস নাই। এই ফলগুলো অনেকভাবে বিক্রি করা হয়, কেটে এগুলোকে গ্রেডিং করা হয় বিভিন্ন সাইজে, তারপর এগুলোকে বিক্রি করা হয়, আবার এগুলোকে শুকানো হয় কিশমিশের মতো, তারপরে হচ্ছে এগুলো জুস করা হয়। এই ফলগুলোর জুসও অনেক চলে। ফলগুলো খুবই জনপ্রিয় ফল, যে একবার খেয়েছে এই ফল সে অবশ্যই এই ফলের প্রেমে পড়ে যাবে এবং বারবার খেতে চাইবে। আর ফলগুলো দেখতেও খুবই সুন্দর, যখন গাছে হয়ে থাকে থোকায় থোকায় অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ। দেখেন আমাদের প্রজেক্টে কি পরিমাণ ফল হয়, একদম গাছের নিচে থেকে, একদম গাছের গোড়া থেকে, মাটি থেকে ফল হয়, মাটি থেকে একদম গাছের ডগা পর্যন্ত কোনো ডাল মিস নেই, প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে। এবং ফলের সাইজগুলো মাশাআল্লাহ, একটা ফল খেলেই মানে একদম পেট ভরে যায়। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর দেখা যায়। এটা হচ্ছে প্লামস ভ্যারাইটির ফ্রুট। তো প্লামস যেটাকে বারকুক বলা হয়, এই ফলটা প্রচুর জনপ্রিয়। বন্ধুরা লক্ষ্য করেন একটা গাছে কি পরিমাণ ফল হয়, মাশাআল্লাহ। সৌদি আরবের মাটিতে আল্লাহ তাআলার কত রহমত, প্রত্যেকটা গাছে এরকম ফল, ফলের কালারগুলো কি সুন্দর। এটাকে ইংলিশে বলা হয় প্লামস, এমনিতে এখানে বারকুফ বলা হয়। তো এটার অনেকগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে অন্যতম একটা ভ্যারাইটি হলো এটা পেকে পুরো লাল হয়ে যায়। প্রথমত এরকম সবুজ থাকে, দেখেন যখন পাকার পর একদম লাল হয়ে যায়, মাশাআল্লাহ লক্ষ্য করেন। একদম গাছের নিচ থেকে, এই যে একদম মাটি থেকে ফল। মাটি থেকে একদম উপর পর্যন্ত পুরো গাছে একরকম ফল হয়ে থাকে। থোকায় ধরে থাকে ফলগুলো। আর বাগানটা দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল বড় বাগান। দেখেন দুই চোখ যতটুক যায়, যতটুক দেখা যায় ততটুক শুধু এই গাছই। বাগানটা যেমন বড়, এখানে ফলও হয়ে থাকে এরকম হাজার হাজার টন ফল হয়ে থাকে। প্রত্যেকটা গাছেই লক্ষ্য করেন এরকম ফল, হিউজ পরিমাণে ফল প্রত্যেকটা গাছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিয়ামত সৃষ্টি করে রেখেছেন। আমি আপনাদেরকে আরও কিছু ভ্যারাইটি দেখাবো এই ফলের, শেষ পর্যন্ত সাথেই থাকুন। আরও অনেকগুলো ভ্যারাইটি
এবং ভিন্ন ভিন্ন স্বাদ ও ভিন্ন ভিন্ন কালারের এই ফল। আমাদের প্রজেক্টে প্রায় 2.5 লক্ষ গাছের খেজুর বাগান আছে। বিশাল বড় খেজুর বাগান, হিউজ পরিমাণে গাছ রয়েছে এবং অনেকগুলো ভ্যারাইটির খেজুর রয়েছে। বিশেষ করে সুক্কারি, হেলুয়ানি, আজোয়া খেজুর, আরও অনেক ভ্যারাইটির খেজুর রয়েছে এবং অনেক পদের গাছ রয়েছে, অনেক জাতের, আবার অনেক সাইজের, ছোট, মাঝারি, বড় অনেক সাইজের গাছ রয়েছে। এখান থেকে খেজুর বিক্রি করা হয় এবং মক্কা মদিনায় এখান থেকে খেজুর দেওয়া হয়। আমাদের এখানে রয়েছে জয়তুন বাগান, প্রায় 30 লক্ষ গাছের বিশাল বড় জয়তুন বাগান। এখানে অনেকগুলো ভ্যারাইটির জয়তুন রয়েছে। তো এই জয়তুন বাগান থেকে তেল বানানো হয় এবং আচার বানানো হয় এবং চারাও উৎপাদন করা হয়। প্রিয় বন্ধুরা, আমি আছি সৌদি আরবের সবচেয়ে বড় অন্যতম একটি জয়তুন বাগান এবং এটি একটি অর্গানিক জয়তুন বাগান। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টন জয়তুন হয়ে থাকে এবং যে বাগানটাতে আছে এই বাগানটা আপনার 27 কিলোমিটার এরিয়া জুড়ে একটা বাগান। তো বিশাল বড় বাগান। তো আমি জয়তুন, দেখেন এখন জয়তুনের সিজন চলতেছে। তো এখন জয়তুনের সিজন চলতেছে, মাশাআল্লাহ দেখেন জয়তুন, প্রচুর জয়তুন হয়েছে। আল্লাহ তাআলার রহমত, সৌদি আরবের মাটিতে দেখেন কত জয়তুন হয়, আল্লাহু আকবার। দেখেন কিছু জয়তুন পাকা, মানে আদা পাকা, এটা হচ্ছে আদা পাকা যেটা, এটা পাকতেছে এখনো, মানে লাল কালার। আর যেটা পুরো পেকে গেছে ওটা হচ্ছে এরকম বাংলাদেশের জামের মতো, এটাতে তেল হয়েছে, কালো হয়ে যায়। আর যখন কাঁচা থাকে তখন এরকম গ্রিন থাকে। তো জয়তুন মাশাআল্লাহ প্রচুর জয়তুন হয়। পুরো গাছটাতে আমি ঘুরে ঘুরে দেখাই, দেখেন মাশাআল্লাহ, আল্লাহর রহমত, প্রচুর জয়তুন। পুরা গাছেই কিন্তু এরকম, দেখেন পুরা গাছের এরকম জয়তুন হয়েছে, প্রচুর জয়তুন মাশাআল্লাহ। এই জয়তুন কিন্তু আল্লাহ তাআলা এটার কথাই কোরআনে বলেছেন এবং আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। জয়তুনের তেলের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে মাশাআল্লাহ। দেখেন কি পরিমাণ জয়তুন, আল্লাহু আকবার। প্রচুর পরিমাণ জয়তুন হয়ে থাকে এক একটি জয়তুন গাছে। এই জয়তুন দিয়ে কিন্তু আপনার আচারও বানানো হয়। জয়তুনের আচারও খেতে খুব সুস্বাদু এবং মুখরোচক। আর এটা দিয়ে তেল করা হয় মাশাআল্লাহ। কত জয়তুন, আল্লাহু আকবার, আল্লাহর রহমত সৌদির মাটিতে। তো এটা দিয়ে হচ্ছে আপনার তেল করা হয়, যেমন এই যে এটা পেকে গেছে, যেটা পেকে কালো হয়ে গেছে জামের মতো, এটাতে কিন্তু তেল হয়েছে। দেখে আপনাদেরকে আমি ভেঙে, এতে এটা কিন্তু, এটা হচ্ছে জয়তুনের তেল। এই তো জয়তুনের তেল, দেখেন জয়তুনের তেলের অনেক উপকারিতা আছে। চুল কালো করে, তারপর আপনার চুল শক্ত মজবুত করে, এটা খাওয়াও যায়। এটাতে কোনো আপনাদের সয়াবিন তেল খেলে যেমন গ্যাস্ট্রিক হয় বা বিভিন্ন সমস্যা থাকে, এটাতে কোনো তেমন প্রবলেম নাই। বিশেষ করে সৌদিয়ান যারা আছে, সৌদিবাসী, তারা সবাই এই জয়তুনের তেলটা ইউজ করে। জয়তুনের তেলটা খাওয়াতে অনেক উপকারী। এটা শরীরও মাখা যায়, বডিতে মাখা যায়, আপনার বডি অনেক, ত্বক অনেক মসৃণ রাখে মাশাআল্লাহ। কি পরিমাণ জয়তুন, আল্লাহু আকবার, আল্লাহ। দেখেন জয়তুনের ভারে আপনার, জয়তুনের ওয়েটে গাছ একদম নিচু হয়ে যাচ্ছে। দেখেন গাছের ডাল কোথা থেকে শুরু, বাঁকা হয়ে কোথায় আসছে, দেখেন একদম নিচে হয়ে গেছে মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছে এটার জৈতুনগুলো অনেক বেশি পেকে গেছে, একদম পাকলে পুরো একদম বাংলাদেশের জামের মতো দেখা যায়। দেখুন এই তো, বোঝা যায় না যে জয়তুন নাকি জাম। পুরা গাছে এরকম, পুরো দেখুন কত জয়তুন, আল্লাহু আকবার।
এটা হলো আরেক ভ্যারাইটির বরকুক। এই ফলটি প্রচুর পরিমাণে হয়। আপনার কয়েকটা সাইজ করা হয়, কয়েকটা সাইজে গ্রেডিং করা হয়। তারপর যখন শেষের দিকে তখন এগুলোকে শুকানোর ব্যবস্থা আছে, শুকিয়ে অনেকটা কিসমিসের মতো করে বিক্রি করা হয়। তারপর জ্যাম করা হয়, তারপর হচ্ছে আপনার জোশ করা হয়, অনেকভাবেই বিক্রি করা হয়। দেখেন গাছটাতে কি পরিমাণ ফল আসছে মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এটা হলো আরেক ভ্যারাইটির বরকুক। ওইটা যেমন পেকে পুরো লাল হয়ে যেত, এটা অনেকটা কালো হয়ে যায়। কালো বলতে জাম কালার, দেখতে পাচ্ছেন। এটাও মাশাআল্লাহ প্রচুর পরিমাণ হয়। দেখেন এটা সারা কি পরিমাণ হয়, থোকায় থোকায় হয়ে থাকে মাশাআল্লাহ। আরো কিছু ভ্যারাইটি আছে, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে দেখতে পারবেন। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রত্যেকটা ভ্যারাইটির ফলই এরকম হয়ে থাকে, প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণ হয়ে থাকে গাছে। দেখেন তো সুন্দর একটি ফল। এইটা হলো আরেক ভ্যারাইটি। এই ফলটা একটু কম আসছে। এটাও বারকুক প্লামস, তবে এটা আরেক ভ্যারাইটির বারকুক। এটা একটা গোল্ডেন কালার এরকম যখন হাফ পাকে, আর যখন ফুল পাকে তখন এটা অনেক লাল হয়ে যায়। এটা হলো সৌদি আরবের অত্যন্ত জনপ্রিয় একটি ফল, বিস্কুট ফল। এই ফলটি খেতে যেমন সুস্বাদু, দেখতে খুবই সুন্দর। গাছে খুব সুন্দর সাইজের হয়ে থাকে, একদম গোল বিস্কুটের মতো দেখতে হয়ে থাকে। বাগানটি বিশাল বড়, হিউজ পরিমাণ গাছ রয়েছে এবং প্রচুর পরিমাণে এই লাল ফল হয়ে থাকে। দেখেন ফলটা মাশাআল্লাহ কত সুন্দর হয়, কালারটা কত একটা সুন্দর, একটা মিষ্টি একটা কালার। আর ফলটা দেখতে দেখেন পুরো বিস্কুটের মতো গোল হয়, সেজন্য এটাকে বিস্কুট ফল বলা হয়। এটা একটা জোড়া ফল মাশাআল্লাহ। ফলগুলো দেখতে খুবই সুন্দর। আসলে ফলগুলো দেখতে যতটা সুন্দর, খেতে আরো মজা। যে না খাইছে তাকে তো আর ভাষায় বলে বোঝানোর মতো না। আপনারা যাদের আত্মীয় স্বজন বা সৌদিতে যাদের আত্মীয় স্বজন আছে, যারা খেয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে বিস্কুট ফল খেতে কীরকম লাগে। আর যারা সৌদিতে আছেন এখনও খাননি, ফলের দোকানে গিয়ে খেয়ে নেবেন, দেখবেন একবার ট্রাই করে। আর এটার অনেকগুলো ভ্যারাইটি আছে, যেমন জুম্বা, এটা হচ্ছে জুম্বা ভ্যারাইটি। ওই পাশে আছে সামান্তা, তারপর কারিউকা, বিভিন্ন ভ্যারাইটি এই ফলটার। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এই জুম্বা ভ্যারাইটির ফলটা একটু কম আসে এটা, আর সামান্তা কারিউকা, বিশেষ করে সামান্তা ফলটা প্রচুর আসে। তবে এটার মধ্যে মাশাআল্লাহ ভালোই আসছে, একদম নিচে থেকে ফল আসছে। দেখেন মাশাআল্লাহ জুম্বা ভ্যারাইটির বিস্কুট ফল, কত সুন্দর ফল, আল্লাহু আকবার। ফলগুলো প্রথম অবস্থায় সবুজ থাকে, এরকম সবুজ থাকে, যখন পাকে পেকে কালার আস্তে আস্তে লাল হয়ে যায়। যখন পুরো লাল হয়ে যায় তখন এটা পুরো পরিপক্ক হয়। পুরো বাগান প্রচুর গাছ, দেখেন দুই চোখ যতটুক দেখা যায় ততটুক শুধু এই গাছই দেখা যায় মাশাআল্লাহ। এবারে আমি যাচ্ছি সামান্তা ভ্যারাইটি, তো ওই ভ্যারাইটিটা একটু দেখাই। ওই ভ্যারাইটিটাও প্রচুর আসছে ফল মাশাআল্লাহ। দেখেন সামান্তা ভ্যারাইটিটা কিভাবে আসছে, পুরো একদম গাছ ভরে আছে, একটা ডালে দেখেন কি পরিমাণে আসছে মাশাআল্লাহ। ফলটা খেতে খুবই সুমিষ্ট। আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিয়ামত সৃষ্টি করে রাখছেন। আর প্রিয় বন্ধুরা, সৌদি আরবে ফলমূলের জন্য বিখ্যাত এবং এখানে প্রচুর ফল পাওয়া যায়, অনেক ধরনের ফল পাওয়া যায়, যে ফলগুলো সাধারণত আমাদের দেশে পাওয়া যায় না। আর তার মধ্যে এটা হলো সৌদি আরবের অনেক জনপ্রিয় একটি ফল। প্রিয় দর্শক শ্রোতা, এটা হলো আরেক ভ্যারাইটির বিস্কুট ফল, এটাকে কারিউকা বলা হয়।
এটার কালার ওইটা থেকে একটু বেশি ডিপ। দেখেন এটার কালার ওইটা থেকে একটু বেশি ডিপ কালার, এবং এই ফলটা খেতে প্রচুর মিষ্টি। মাশাআল্লাহ কত সুন্দর ফল আল্লাহ তাআলা আমাদের রাখছেন। ফলটা দেখতে যেমন খাইতে তেমন। মাশাআল্লাহ আর এই ভ্যারাইটিটা আবার ওইটা থেকে একটু বড় হয় বেশি সাইজে, একটু দেখতে পাচ্ছেন এই ভ্যারাইটি ওইটা থেকে সাইজে একটু বড় হয় বেশি। ওটা সাইজে একটু ছোট, এটা সাইজে একটু বড়, এবং এটার কালারটাও একটু ভিন্ন, একটু ডিপ কালার, আর ওটাটা হচ্ছে একটু লাইট কালার। আর প্রত্যেকটা বাগানে এরকম বিশাল সাইজ, হিউজ পরিমাণে গাছ, এবং প্রত্যেকটা বাগানে লক্ষ গাছ, লক্ষ লক্ষ গাছ, এবং ফলও প্রচুর পরিমাণে হয়। এটা হলো নেকতারিন ভ্যারাইটির ফল, প্রচুর পরিমাণে হয়ে থাকে, এবং ফলগুলো দেখতে খুবই সুন্দর, একদম লাল লাল হয়ে থাকে। খুবই সুন্দর, একদম লাল কড়া লাল হয়। দেখতে পাচ্ছেন ফল আসছে, প্রচুর পরিমাণে ফল আসছে। দেখাচ্ছে দেখুন, ফলের বাগানও বিশাল বড় বাগান। দেখুন একটা ডাল একই পরিমাণ ফল। ইনশাআল্লাহ এই ফলটা খুব পাকছে ভালো। দর্শক শ্রোতা, মাশাআল্লাহ এই বছর প্রচুর পরিমাণে ফল আসছে। একটা গাছের একদম নিচে থেকে, একদম গোড়া থেকে ফল আসে, অনেক ডালের এই একদম মাটি থেকে। মাশাআল্লাহ কি পরিমাণে ফল আসছে, গাছের ডালগুলো নুয়ে গেছে ফলের ভারে, প্রচুর পরিমাণে ফল একটা গাছে। এই ফলগুলো উঠানো হয়, উঠায় অনেকগুলো ভ্যারাইটি হয়, কিন্তু এখানে দেখেন ডাল ভেঙে গেছে বার্ষিক আপনি কি পরিমাণ ফল। তো এই ফলগুলো দিয়ে যে ফ্রেশ ফলগুলো থাকে সেগুলো বিক্রি করা হয়, এবং ফ্রেশ ফলের মধ্যেও গ্রেডিং করা হয়, গ্রেডিং করে প্যাকেট করা হয়। আপনার 3টা গ্রেডিং করা হয়, একটা ছোট, একটা মিডিয়াম, একটা বড়। তারপরে থাকে যেগুলো একটু দাগ থাকে ফল, এগুলো দিয়ে জাম করা হয়। তো তারপরে হচ্ছে একবারে ফল যখন শেষ পর্যায়ে থাকে, তখন যেই ফলগুলো থাকে লুজ, তখন সেগুলো একটু লুজ করা হয়, একটু লুজ করে তারপর বাকি ওগুলো দিয়ে জুস বানানো হয়। এবং আমাদের কোম্পানি সবগুলো করে থাকে জুস, জাম, এবং ডাইরেক্ট ফল বিক্রি সব কিছুই। মাশাআল্লাহ ফলগুলো কালার কত সুন্দর, মানে কালার দেখতেই মন জুড়িয়ে দেয়। দেখেন কি পরিমাণে ফল আসছে, ডালগুলো নিয়ে গেছে ফলের ভারে, একদম মাটিতে ছিঁড়ে গেছে। মাশাআল্লাহ এই ফলটার ভ্যারাইটি আছে, আরো ওইদিকে আছে, ওইদিকে আছে, আরো কয়েকটা ভ্যারাইটির আছে এই ফলটা, এবং এক একটা ভ্যারাইটি খেতে স্বাদটাও ভিন্ন ধরনের। এই গাছটার মধ্যে কি ফল আসছে দেখেন, আমি এখানে একটু দেখি। মাশাআল্লাহ একটা গাছের কি পরিমাণ ফল। এই গাছটা লক্ষ্য করেন, আল্লাহ তাআলার রহমত। মাশাআল্লাহ কত ফল আর কত সুন্দর ফলের কালারগুলো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ এই গাছগুলোতে তেমন কোনো মেডিসিন ইউজ করা হয় না, এগুলো অর্গানিক ফল। সৌদি আরবের এটাই সবচেয়ে বড় রহমত। এখানে গাছ লাগিয়ে শুধু পানি দিলেই মাশাআল্লাহ অনেক ফল হয়ে যায়। গাছ লাগিয়ে শুধু পানি দিলেই হয়, আর কিছু লাগে না মেডিসিন। দিকে দেখুন ফল উঠানো হইতেছে, মাশাআল্লাহ
বক্সের মধ্যে রাখলে কত সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ। পেস্তা বাদাম, তো এটা হলো পেস্তা বাদামের বাগান। পেস্তা বাদাম কেমন হয়, কি পরিমাণে হয়, দেখতে কেমন, তো এই দেখেন পেস্তা বাদাম। একটা সরার মধ্যে অনেকগুলো পেস্তা বাদাম হয় দেখেন, এবং পেস্তা বাদামগুলো দেখতেও অনেক সুন্দর। আমরা জানি পেস্তা বাদাম মানুষের শরীরের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার, এবং এটি মোটামুটি ভালো দামি একটি বাদাম। এটা বিভিন্ন বিরিয়ানি রেসিপি এবং বিভিন্ন উন্নত মানের রেসিপিতে, খাবার রেসিপিতে ব্যবহার করা হয়। এখানে মাশাআল্লাহ পেস্তা বাদাম আসছেও প্রচুর। দেখেন পেস্তা বাদামের কালারগুলো লাল হয়ে আছে। এটা হলো উপরের সাল, এর ভিতরে থাকে পেস্তা বাদাম। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর কালার পেস্তা বাদামের। প্রত্যেকটা গাছেই হিউজ পরিমাণে বাদাম আসছে। দেখেন বাদামের কতগুলো ছোরা, দেখেন প্রত্যেকটা গাছে। এটা হলো এইটা আবার একটু সবুজ, আরেকটা আছে আপনার, ওটা একটু সাদা কালার হয়। মানে কয়েক ভ্যারাইটির বাদাম আছে এখানে। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো বাগানটা, সাথেই থাকুন। মাশাআল্লাহ দেখেন কত গাছের একদম নিচে থেকে বাদাম হয়েছে, কত নিচে থেকে পুরো গাছে বাদাম আছে, একদম নিচে থেকে বাদাম হয়েছে। চলুন ওই দিকটায় যাই, ওই দিকটায় আরও অন্য জাতের অন্য ভ্যারাইটির বাদাম আছে। এতে একটা গাছ, গাছটা বেশি বড় না, কিন্তু বাদাম দেখেন প্রচুর পরিমাণে বাদাম আসছে এটাতে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমত। কিছু বাদাম বড় হয়ে আছে গাছে, আবার কিছু বাদাম এই যে এখনো ছোট আছে, ছোট আছে, আবার কিছু এতে পুরো বড় হয়ে গেছে। মাশাআল্লাহ এই গাছটা দেখেন, ছোট্ট একটা গাছ, কি পরিমাণে বাদাম আসছে। উপর দিকে অনেক সুন্দর দেখা যায়, প্রচুর বাদাম। মাশাআল্লাহ এটা হলো সেই পেস্তা বাদাম গাছ। আমাদের দেশে সচরাচর পেস্তা বাদাম অতটা পাওয়া যায় না, এবং অনেকটা মূল্য দাম বেশি। আর পেস্তা বাদামের বাগানও তো নাই, আর থাকলে আমাদের এইখানে যত বড় বড় বাগান, এত বড় বাগান নাই। এইটা দেখেন কত ছোট একটা গাছ, এটার মধ্যে কি পরিমাণ বাদাম আসছে। এটা আরো ছোট, একদম ছোট একটা গাছ, তার মধ্যে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে বাদাম আসছে, একদম নিচে থেকে বাদাম আসছে। এই তো এটা হলো পুরো দুনিয়ায় জনপ্রিয় কাঠবাদাম বাগান। কাঠবাদামের বিশাল বাগান, প্রায় 4 লক্ষর মতো গাছ আছে এই বাগানটিতে। এই বাগানটিতে প্রচুর পরিমাণে কাঠবাদাম হয়ে থাকে। বাদাম বাগান, 3টি ভ্যারাইটির এখন বাদাম ফুল আছে আসছে। তো আপনারা দেখেন যখন গাছে ফুল আসে কত সুন্দর দেখা যায়, ভেরি বিউটিফুল, ইটস সো বিউটিফুল, অনেক সুন্দর। আমি আপনাদের একটা গাছ, পুরো একটা গাছ দেখাই সুন্দর করে আসতে। দেখেন একটা গাছে কত পরিমাণ ফুল আসছে, দেখেন। এই বাগানটার মধ্যে প্রায় 4.5 লক্ষ গাছ আছে, 4.5 লক্ষ গাছের একটা বাগান, বিশাল বড়। আমি এভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনি চোখ যতটুক যায় ততটুকু শুধু এই বাগানই দেখা যায়, আপনার দু চোখ যতটুক যাবে। আর প্রত্যেকটা গাছে এইরকম ফুল, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্রত্যেকটা ফুল থেকেই বাদাম হয়, কাঠবাদাম। এটা দেখেন গতবার যেই বাদাম হয়েছে, এই বাদাম, এই বাদাম, কাঠবাদাম, এই তো বাদাম, এই বাদাম। এটা হলো বাদামটা, এটার ভিতরে থাকে, এটা শক্ত খোসা বাদামের, এটার ভিতরে থাকে যেটা, সেটা খায় নরম। আপনারা অবশ্য চিনেন অনেকেই। এই দেখুন বাদাম গতবার যে হয়েছিল তার মধ্যে কিছু রয়ে গেছে, এই বাদাম।
কাঠবাদাম। আর দেখেন কত পরিমাণ ফুল একটা গাছে, এবং ফুলের গ্রানগুলো খুবই সুন্দর, খুব সুগ্রান ফুলগুলো নেয়। এবং ওই পাশে মধু আছে, আপনার ওই পাশে মধু ঘর আছে, মধু চাষ করে। এই ফুল থেকে মধু হয়, প্রচুর পরিমাণে মধু হয় এগুলো থেকে, এবং মধুগুলোও খুব দামি মধু, এটা খুব ভালো। প্রত্যেকটা আপনাদের এখানে দুইটা ভ্যারাইটি আছে, এখানে একটা হলো গাওরানি, একটা লাউরানি, ঠিক আছে, বলা হয় যে এটা হলো গাওরানি ভ্যারাইটি, ঠিক আছে, আর এটা হচ্ছে লাউরানি ভ্যারাইটি, ভ্যারাইটির নাম। দেখেন দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। দেখেন আমি লাইনটা ধরি, এই লাইনটা দেখেন কীরকম, আর এই লাইনটা দেখেন, গাছগুলো নিয়ে একটু ডিফারেন্স, এবং ফুলের কালারটাও একটু ডিফারেন্স। এটার কালারটা একটু বেশি সাদা, এটার কালারটা একটু বেশি সাদা, আর এইটার কালারটা হালকা একটু লালচে, দেখেন। আর এটার মধ্যে অবশ্য ফুল একটু কম আসে, এটার বাদামটা একটু বেশি বড় হয়। আর এগুলোর মধ্যে ফুল আসে প্রচুর, এগুলোর মধ্যে প্রচুর ফুল আসে, এগুলোর বাদাম প্রচুর বাদাম হয়। প্রত্যেকটা ফুল থেকে বাদাম আসে, আপনার প্রত্যেকটা ফুল থেকে বাদাম আসে। একটা ডাল ফলো করে আপনাদের, একটা ডাল দেখেন, একটা ডাল কি পরিমাণ বাদাম, একটা ডালে কি পরিমাণ বাদাম দেখেন। আসলে বাদাম না, এখন ফুল সবগুলো নেই, বাদাম হবে যখন, তখন ইনশাল্লাহ আবার দেখাবো আপনাদেরকে। দেখালাম আমি আপনাদের একটা গাছে কি পরিমাণ বাদাম হয়, মাশাল্লাহ। লাইনগুলো খুবই সুন্দর। ওইখানে মাঝখানে আছে আরেক ভ্যারাইটির একটা গাছ আছে, কারণ দেখাচ্ছি, ওটাও কাঠবাদামই, কিন্তু অন্য আরেকটা ভ্যারাইটি, মানে আরেক জাতের বাদাম, কাঠবাদাম। এই তো এটা হচ্ছে আরেক জাতের বাদাম। এটার ফুলটা অনেকটা লালচে, অনেকটা লাল এটার ফুল, আর এটার ফুলটা পুরো সাদা। দেখে মনে হয় না যে ফলের বাগান, মনে হয় একটা ফুলের বাগান, এত সুন্দর সুন্দর ফুল দেখে মনে হয় যেন কোনো ফুলের বাগান। এই বাগানটায় প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ গাছ আপনার। যখন এগুলো বাদাম হবে আমি আবার ভিডিও করে দেখাবো। বন্ধুরা আপনাদেরকে লক্ষ্য করেন কি পরিমাণে আঙ্গুর হয়, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এক একটা সরাতে কি পরিমাণ আঙ্গুর হবে দেখেন। সরাগুলো কিন্তু অনেক লম্বা, আমি হাত দিয়ে দেখেন, আমার হাতে প্রায় 1 হাত, দেখেন প্রায় 1 হাত লম্বা, কত লম্বা লম্বা একটা সরা। একটা সরাতে মনে হয় 5-6 কেজি করে আঙ্গুর হবে কমপক্ষে। পুরো বাগানটা আমি লক্ষ্য করেন, আমি ঘুরাই ক্যামেরা, পুরো বাগানটা মাশাআল্লাহ একই রকম আঙ্গুর ঝুলে আছে। কি পরিমাণ আঙ্গুর, আল্লাহু আকবার। এর থেকে একটা সরাইটা তো আমার 1 হাতেরও বেশি, এই তো 1 হাত থেকেও বেশি লম্বা। পুরো বাগানে হিউজ পরিমাণ আঙ্গুর দেখুন, লক্ষ্য করেন। আর এই আঙ্গুরগুলো এখনো পরিপক্ক হয়নি, এখনো ছোট আছে। যখন বড় হবে তখন আপনার এটার কালার প্রকাশ পাবে, এবং সাইজ, এবং কি ধরনের কোন আইটেমের আঙ্গুর, তখন সেটা বোঝা যাবে। যখন আঙ্গুরগুলো বড় হবে, যখন পাকবে, পরিপক্ক হবে, তখন আমি এবার ভিডিও করে দিব। এখন সবগুলো আঙ্গুরই গ্রিন দেখাচ্ছে, এই দেখেন। তবে কিছুটা বোঝা যায় যে এটা হবে গোল আঙ্গুর, সাইজ দেখেন, এটা গোল, আর এটা দেখেন এটা লম্বা। এটা হবে, দেখে বোঝা যাচ্ছে সাইজ, এটা লম্বা সাইজ দেখছেন। আর এই তো এটা কিন্তু গোল সাইজ দেখা যায়। আঙ্গুরগুলো যখন বড় হবে আমি ভিডিও করে দিব আপনাদেরকে, কিভাবে হারভেস্ট করা হয়, কিভাবে বিক্রি করা হয়। আর এখানে আঙ্গুরগুলো গ্রেডিং করে বিক্রি করা হয় বিভিন্ন সাইজে, বিভিন্ন কালারে। তারপর জুস বানানো হয়, অনেকভাবে বিক্রি করা হয়, কিশমিশ বানানো হয়। পুরো বাগানটা হিউজ পরিমাণে আঙ্গুর, প্রত্যেক যেদিকেই দেখেন ক্যামেরা ঘুরাবো, মাশাআল্লাহ দেখেন, আল্লাহু আকবার, কত আঙ্গুর। একটু জুম করে দেখাচ্ছি, দেখেন শুধু আঙ্গুর আর আঙ্গুর। আঙ্গুরের জন্য আঙ্গুরের গাছ ডালপাল দেখা যায় না, এত আঙ্গুর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ।
আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এগুলো কিন্তু একদম অর্গানিক, এগুলোতে জাস্ট পানি দেওয়া হয়, কোনো সার, কেমিক্যাল, মেডিসিন, রাসায়নিক সার কোনো কিছুই দেওয়া হয় না, শুধু পানি দেওয়া হয়। গাছগুলো দেখেন, গাছগুলো পুরনো গাছ, অনেক মোটা হয়ে গেছে, আঙ্গুর গাছ, একদম অর্গানিক আঙ্গুর এগুলো, এই জন্য এটার চাহিদাও প্রচুর। এটা হলো বরই বাগান, কুল বরই। এখানে অনেকগুলো ভ্যারাইটির বরই গাছ আছে, প্রচুর আর দেখতে বড়িগুলো কালারগুলো দেখেন, খুবই সুন্দর। বড়িগুলো খেয়ে খুব সুস্বাদু লাগে এবং বড়িগুলো খেলে আমাদের দেশের কথা মনে পড়ে যায়। দেশে প্রচুর পরিমাণে বড়িগুলো পেকে গেছে, প্রচুর বড়ি, মাশাআল্লাহ, আল্লাহর রহমত। সৌদি আরবের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এইখানে কোনো কিছু লাগালে সেটা আর কোনো কিছু দিতে হয় না, মানে শুধু পানি। সকলে জানেন আমাদের দেশে অনেক জাতের বরই পাওয়া যায়, তারপর এবং ভিন্ন ভিন্ন জাতের ভিন্ন ভিন্ন স্বাদের, যেমন টক, মিষ্টি, তারপর মানে অনেক জাতের বরই পাওয়া যায়। তো ঠিক তেমনই সৌদি আরবেও অনেক জাতের, অনেক রঙের, অনেক কালার, তারপর অনেক ধরনের ভিন্ন ভিন্ন স্বাদের বরই পাওয়া যায়। তো প্রথমে আমি দেখাচ্ছি যে গাছ আমাদের ক্যাম্পের সামনে কিছু গাছ আছে। এই গাছগুলোর বড়িগুলো খেতে খুবই সুস্বাদু, আর সবচেয়ে বড় হলো এই বড়িগুলোর কালারগুলো অনেক সুন্দর। আর বড়ি হয় এইখানে প্রচুর পরিমাণে বড়ি হয় সৌদি আরবে, বালুর দেশ, মরুভূমির দেশ। তো আমাদের এটা অবশ্য সিটি থেকে অনেক দূরে, প্রায় 300 কিলোমিটার দূরে, মরুভূমির মাঝখানে। কিন্তু বড়িগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে সৌদি আরবে এত সুন্দর মরুভূমির মধ্যে এত সুন্দর বড়ই হয়, বাংলাদেশে বড়ির মতো। তো এই পাশে আমাদের ক্যাম্পের সামনে বড়ই গাছগুলো। এটা হলো ভিন্ন আরেক জাতের বড়ই। এই বড়িগুলো দেখতে খুবই সুন্দর হয়, খেতে খুব সুস্বাদু। এটা আমাদের ক্যাম্প থেকে অনেকটা দূরে, অন্য জাতের বড়ই। এই তো দেখেন, দেখতে আমাদের সেম আমাদের দেশীয় বড়ই, আমাদের দেশীয় বড়ই। বড়ই গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়, আপনি কল্পনা করতে পারবেন না। সৌদি আরবে মরুভূমির দেশ, দিকে দেখেন মরুভূমি, পুরো মরুভূমি দেখেন, পুরো মরুভূমি। তো এখানে বাগান, কিছু গাছ লাগানো। তো দেখেন বড়ই কি পরিমাণে বড়ই হয়েছে, গাছগুলো অনেক বড় বড় গাছ, দেখেন অনেক বড় বড় গাছ। আর বড়ই সেম আমাদের দেশীয় বড়ই, দেখেন জুম করে দেখাই, প্রচুর পরিমাণে বড়ই হয়েছে। বড়ই ছিঁড়ে দেখাই, আসলে বাংলাদেশে অনেক জিনিস আছে যেগুলো সৌদিতে নাই, বাংলাদেশের অনেক কিছু সৌদিতে নাই, কারণ সৌদি আরবের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া প্রকৃতি অনেক ভিন্ন। তবে এইটা আশ্চর্য বিষয়, দেখেন বড়িগুলো সেম বাংলাদেশের বড়ির মতো। আর এই বড়িগুলো খেতে খুবই সুস্বাদু, খুব মিষ্টি, কারণ এটা বালুর মধ্যে বড়ি হয়। তবে আমি এখন রোজা আছি, সেই জন্য খেয়ে দেখাতে পারছি না। তবে বড়িগুলো খুবই মিষ্টি, সুমিষ্ট বড়ি। আর দেখতে বড়িগুলো কালারগুলো দেখেন, খুবই সুন্দর। আর একটা গাছে প্রচুর পরিমাণ, একটা ডালে কি পরিমাণ বড়ি আসছে, প্রচুর বড়ি আসছে এক একটা ডাল। একটা গাছে প্রচুর পরিমাণ বড়ি আসছে। আর এখানে বড়ির গাছগুলা কিরকম ডাল দেখেন, পাতা অনেক হয়, গাছ নিচে ঝুলে পড়ে। অনেকগুলো বড়ি গাছ আছে এদিকে, কয়েক জাতের বড়ি গাছ, অনেক সুন্দর সুন্দর বড়ি। এটাতে দেখেন, এটা একটা আরেক রকম বড়ি, খুবই সুন্দর বড়িগুলো। বড়িগুলো খেয়ে খুব সুস্বাদু লাগে এবং বড়িগুলো খেলে আমাদের দেশের কথা মনে পড়ে। ওইদিকেও আছে বড়ি গাছ, ওইদিকেও আছে অনেকগুলো বড়ি গাছ আছে, লক্ষ্য করেন ওইদিকেও প্রচুর বড়ি আসছে এক একটা গাছ। সৌদি আরবের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এইখানে কোনো কিছু লাগালে সেটা আর কোনো কিছু দিতে হয় না, মানে শুধু পানি দিলেই হয়, বাস পানি দিলে, কোনো সার গোবর কিছু লাগে না, শুধু পানি দিবেন আর সেটা তো অনেক হিউজ পরিমাণে ফলন পাওয়া যায়। লক্ষ্য করেন, মাশাআল্লাহ, তাহলে কি পরিমাণ বড়ি আসছে দেখেন।
প্রচুর পরিমাণে বড়ইগুলো পেকে গেছে, প্রচুর বড়ই মাশাআল্লাহ। এটা হলো পমিগ্রেনেট অর্থাৎ আনার বাগান, যেটা ডালিম বাগান। এখানে প্রচুর পরিমাণে আনার হয়ে থাকে এবং বিগ সাইজের আনার হয়ে থাকে। এক একটা আনার প্রায় আধা কিলোর মতো ওজন হয়ে থাকে। তো প্রচুর পরিমাণে আনার হয় এই আনার বাগানে। এগুলো ছোট ছোট আনার গাছ মাশাআল্লাহ, কত বড় বড় আনার হয়েছে, অনেক বড় বড় আনার হয়েছে ছোট ছোট আনার গাছে, এবং প্রচুর পরিমাণে আনার হয়েছে মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছে আনার প্রচুর পরিমাণে আনার হয়েছে মাশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ, আনারগুলো একদম মাটি থেকে একদম নিচে থেকে গাছের উপর পর্যন্ত হয়েছে, মানে প্রচুর পরিমাণে আনার হয়েছে মাশাআল্লাহ। একদম মাটিতে থেকে আছে আনার, দেখেন মাটি থেকে মাশাআল্লাহ কি পরিমাণে আনার হয়েছে। আল্লাহ কি জাতের কি ভ্যারাইটির আনার সেটা জানি না, তবে মাশাআল্লাহ আনার প্রচুর পরিমাণ হয়েছে এবং খুবই বড় সাইজও খুবই বড় হয়েছে প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ। প্রচুর পরিমাণে আনার, আনারগুলো মাশাআল্লাহ বিশাল সাইজের, বিশাল বড় বড় সাইজের আনার, এবং হিউজ পরিমাণে আনার আছে গাছে। কয়েকটি ভ্যারাইটির আনার আছে, যেমন এটা এক ভ্যারাইটি, এটা আবার লাল, আবার লাল ভ্যারাইটি। আনার বাগানটা অনেক বড়, বিশাল বড়, হিউজ পরিমাণে আনার গাছ আছে মাশাআল্লাহ, অনেক বড় আনার গাছ, এবং বিভিন্ন ভ্যারাইটির আনার আছে এখানে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রত্যেকটি গাছে আনার হয়েছে এবং হিউজ পরিমাণে আনার, দেখেন একদম নিচে থেকে মাশাআল্লাহ প্রত্যেকটি বাগানে আনার। এই আনার খেতে কিন্তু যেমন সুস্বাদু, আনারের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে মাশাআল্লাহ, অনেক বড় বড় আনার। সৌদি আরবে মরুভূমিতে ভাবা যায় এত সুন্দর আনার বাগান মাশাআল্লাহ, আর এত পরিমাণে আনার হয়েছে। আপনারা সবসময় দেখলে সৌদি আরব মরুভূমি আর বালুস আর কিছু নাই, আসলে এখানে মরুভূমির মাঝখানেও বিশাল বড় বড় ফলের বাগান মাশাআল্লাহ। এটা রানারগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ এটা রানারগুলো অনেক সুন্দর, এটা এবং অনেকটা লাল, এটা দেখতেও খুব সুন্দর মাশাআল্লাহ। এই আনারটা দেখতে খুব সুন্দর, মাগনা বলে ভাই সবই সুন্দর বড়। যে বন্ধুরা একটা আশ্চর্য জিনিস দেখেন, এইদিকে আনার কিরকম বড় হয়ে গেছে, আবার এইদিকে আছে এখনো মানে ছোট ছোট, একদিকে পুরো বড় হয়ে পেকে গেছে, একদিকে একটু ছোট, আবার এইদিকে দেখেন এই তো মাত্র হয়েছে একটু, এইটা হচ্ছে, আবার এইদিকে এখানে ফুল আসতেছে, মানে একই গাছে কিছু আছে পরিপক্ক হয়ে গেছে, কিছু মাঝারি বড়, কিছু ছোট আনার। সারি সারি আপেল গাছ দেখুন, অনেক গাছ, মানে লক্ষ লক্ষ গাছ, আর সবগুলো একদম সারি, দেখুন গাছগুলো গাছের সারি, একই সারিতে গাছ, দেখতে অনেক সুন্দর, আর অনেক সুন্দর ফুলগুলো দেখেন কত সুন্দর ফুল আসছে মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগে এগুলো আপেল ফুল, আর ঘ্রাণটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ঘ্রাণ, অনেকটা আমাদের দেশে যে হাসনাহেনা ফুল বলে আপনার, অনেকটা হাসনাহেনা ফুলের মতো ঘ্রাণ, অনেক সুন্দর। এক একটা গাছে দেখেন, গাছের গোড়া থেকে এই দেখেন মাটি থেকেই তো গাছের গোড়া থেকে একদম ফুল, একটা গাছের মতো কত পরিমাণ ফুল আসছে, পুরো গাছটা দেখাই দেখুন মাশাআল্লাহ, কত ফুল, একটা গাছে কত পরিমাণ ফুল। এবং অবাক করা বিষয় হলো সব ফুলেই আপনার প্রায় আপেল আসে, অনেক আপেল আসে এক একটা গাছে। আমাদের আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন, কেননা আমরা প্রতিনিয়ত এরকম ব্লগ করে ভিডিও দিয়ে থাকি। তো এই গাছগুলোতে যখন আপেল আসবে
কিভাবে আপেলের পরিচর্যা করা হয়, তারপরে আপেল কেমন আসে, কি অনেক এখানে আবার অনেকগুলো ভ্যারাইটির আপেল আছে, অনেক জাতের। আপনার গ্রিন অ্যাপল, তারপরে রেড অ্যাপল, হ্যাঁ, আপনার লাল, তারপরে কালো, মানে অনেক জাতের, গোল লম্বা অনেক জাতের আপেল আছে। তো আপনারা পরবর্তীতে সব ভিডিওই দেখতে পারবেন। দেখুন, আপনারা জানলে অবাক হবেন যে প্রতি বছরে এগুলোতে যেমন ফুল আসে তেমন ফল আসে, অনেক আপেল আসে, অনেক আপেল, মাশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি যতটা ফুল আসছে আপেলও ঠিক তেমন আসবে। প্রত্যেকটা গাছে ফুল আসছে, কিছু ফুল ফুটছে, আবার কিছু ফুল এই যে ফুটতেছে, এগুলো ফুটতেছে, ওগুলো মাশাল্লাহ অনেক সুন্দর। দেখুন, গোলাপের যেমন গোলাপ ফুলের কলি বের হয় না প্রথম, ওই রকম পুরা গোলাপ ফুলের মতো, যেমন গোলাপের কলি, তারপর ফুলটা ফোটার পরে এরকম হয়। আপেল আসবে কিছুদিনের মধ্যে, আপেলের কুটি হবে আপনার। তো তখন আপনাদেরকে আমি দেখাবো কত পরিমাণে আপেল হয়, আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। হাজার হাজার টন আপেল হয় এখানে, হিউজ পরিমাণ আপেল। আর গাছের অভাব নাই, আপনার কত লক্ষ গাছ আছে এইটাতে। আমি মোবাইলটা ঘুরাই দেখেন, আপনার দুই চোখ যতটুক যাবে ততটুক শুধু এই আপেল গাছে দেখতে পারবেন। এত বড় বাগান, একটা বাগানে লক্ষ লক্ষ গাছ, ঠিক আছে? আপনার দুই চোখ যতটুকু যাবে শুধু আপেল গাছ। মাশাআল্লাহ কত সুন্দর। এটা দেখতে পুরো যেমন মনে হইতেছে যে কয়টা, তিনটা ছয়টা, যে ছয়টা গোলাপ ফুল। দেখেন, যেমন গোলাপ ফুল প্রথমত ফোটার সময় যেরকম থাকে ওই রকম, যেমন গোলাপ ফুল ফুটতেছে, কত সুন্দর, কত সুন্দর। মাশাআল্লাহ কত সুন্দর। এটা দেখতে পুরো যেমন মনে হইতেছে যে কয়টা, তিনটা ছয়টা, যে ছয়টা গোলাপ ফুল। দেখেন, যেমন গোলাপ ফুল প্রথমত ফোটার সময় যেরকম থাকে ওই রকম, যেমন গোলাপ ফুল ফুটতেছে, কত সুন্দর, কত সুন্দর। এই ভ্যারাইটির আপেলটা একটু কম হয়, তবে এটা যখন পাকে একদম পুরা লাল, আগুনের মতো লাল হয়ে যায়। দেখেন কি পরিমাণ কালার হয়, একদম পুরা লাল হয়ে যায়। এটা আপেলের সাইজটা একটু লম্বা, তবে এটা হয় কম, একটা একটা করে হয় এদের। তো দেখেন, একটা একটা করে হয়, তবে এটা যখন পাকে একদম পুরা লাল হয়ে যায়, এটা একদম পুরো লাল হয়ে যায়। অনেক ভ্যারাইটির আপেল আছে এখানে, অনেক আইটেম। একটা জিনিস দেখেন কি পরিমাণ আপেল হয়েছে, আপেলের ধারে ডালটা টিকতে পারতেছে না, পুরো মাটিতে ঝুলে পড়ছে। দেখুন, পুরো মাটিতে ঝুলে পড়ছে। মাশাআল্লাহ কি পরিমাণ আপেল হয়, আল্লাহু আকবার। এই আপেলটা হচ্ছে একটা হলুদ আপেল, এটা যখন পাকে দেখেন এই তো একদম হলুদ হয়ে যায় পেকে। এটা হচ্ছে হলুদ আপেল। অনেক জাতের আপেল আছে, আর সবচেয়ে বড় ব্যাপার হলো প্রত্যেকটা গাছে এরকম আপেল হয়। এইটা দেখেন এক জাতের আপেল, গুল গুল হয়। এইটা এক জাতের, দেখেন কিরকম। মাশাআল্লাহ প্রত্যেকটা গাছে আপনারা লক্ষ্য করেন কি পরিমাণ আপেল হয়, আল্লাহু আকবার। এই যে একটা গাছ লক্ষ্য করেন, ছোট্ট একটা গাছ, অথচ আপেল কি পরিমাণ আসছে, মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি প্রতিনিয়ত সৌদি আরবের এরকম
আপেল আঙ্গুর আমাদের দেশীয় ফল এবং বিদেশি ফলের ভিডিও আপলোড করে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকতে পারেন। যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। একটা জিনিস লক্ষ্য করেন, একটা গাছও কিন্তু মিস নাই, প্রত্যেকটা গাছে। এই তো দেখেন, এইটা আরেক জাতের, মাশাআল্লাহ এই আপেলটা অনেক সুন্দর। এটা গুল হয়, গুল লাল। এই আপেলটা আমাদের দেশে আছে, দেখেন কি পরিমাণ। এটা হচ্ছে দেখেন গুল লাল হয়। নিচে দেখেন কি পরিমাণ আপেল পড়ে আছে, দেখেন নিচে কি পরিমাণ আপেল পড়ে আছে। এই সাইজটা দেখেন কত সুন্দর আপেল বাগান, কত আপেল, মাশাআল্লাহ। একটা জিনিস লক্ষ্য করেন, এইখানে আমাদের দেশে অনেকে ঠিক মতো খেতে পারি না ফল, আর এইখানে দেখেন কত আপেল নিচে পড়ে আছে। অথচ আমরা ঠিক মতো দেশে কজন আছে খেতে পারে ফল ফলাদি কিনে, বর্তমানে যে দাম। আর এখানে শুধু নিচে পড়ে থাকে, হাজার হাজার টন আপেল নিচে পড়ে থাকে। সৌদি আরবের মাটিতে আল্লাহ তাআলার রহমতি অন্যরকম, আল্লাহ তাআলার বরকতময় মাটি। এগুলো শুধু গাছ লাগিয়ে রাখছে, দেখেন গাছ অর্গানিক বাগান, গাছের গোড়া পরিষ্কার করা হয় না। দেখেন গাছের গোড়ার মধ্যে কত ঘাস হয়ে আছে, গাছের গোড়াই দেখা যায় না ঘাসের জন্য। কিন্তু আপেল কি পরিমাণ দেখেন, এখানে কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, মাটিটা পর্যন্ত পরিষ্কার করা হয় না। জাস্ট গাছ লাগিয়ে রাখছে, শুধু পানি দেয় আর কিছু না, কোনো মেডিসিন না, কেমিক্যাল না, রাসায়নিক সার না, কিচ্ছু না। তারপরেও মাশাআল্লাহ কি পরিমাণ আপেল হয়। যারা প্রথমবার দেখতেছেন, আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে একবার আলহামদুলিল্লাহ তো বলতে পারেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন কি পরিমাণ আপেল, আপেল ঘাসটা ঝুলে পড়তেছে, পুরো ডাল দেখেন নিচের দিকে একদম মাটিতে ঝুলে পড়ে। প্রিয় বন্ধুরা, এই হলো আমাদের টমেটোর মাজরা, টমেটো ক্ষেত বলা হয় যেটাকে। তো এটা আমি দেখেন লক্ষ্য করেন, অনেক দূর করে বিশাল বড়, সোজা কথা দুই চোখে যতটুকু এরিয়া বোঝা যায়, দেখেন লক্ষ্য করেন ততটুকু শুধু এই টমেটোর মাজরা। টমেটো কি পরিমাণে হয়েছে মাশাআল্লাহ। একটা গাছে প্রচুর টমেটো হয়েছে। এই টমেটোগুলো কিন্তু অনেক রসালো হয়, আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা। এই তো এই টমেটোগুলো হচ্ছে, কিছু টমেটো এমনিতে তোলা হয়, তুলে ফ্রেশ টমেটো হিসাবে সবজির জন্য বিক্রি করা হয়। আর বেশিরভাগ টমেটোই হচ্ছে আপনার মানে পেস্টের জন্য করা হয়, পেস্ট করা হয়। আর এগুলো সবগুলো অটো সিস্টেম। এখানে দেখতেছেন এই লাইনগুলো, টমেটো চারা বপন করা হয় মেশিনে, বীজ বপন করা হয় মেশিনে, তারপর চারা লাগানো হয় মেশিনে, তারপর আপনার পরিচর্যা মেশিনে, ঘাস বাছাও মেশিনে করা হয়, এবং টমেটো কাটে, সব কিছুই মানে মেশিনের কাজ। সবথেকে অবাক লাগে টমেটো দেখেন মাশাআল্লাহ, এত পরিমাণে টমেটো হয়, আল্লাহু আকবার, প্রচুর পরিমাণে টমেটো। এক একটা মাজরাতে লক্ষ লক্ষ টন টমেটো হয়। গাছ দেখেন, লক্ষ্য করেন একটা গাছের মধ্যে কত টমেটো, গাছটা ছড়াইছে কতটুকু জায়গা। একটা গাছের মধ্যে এতটুকু টমেটো, মনে হয় 1 মণ হবে এক গাছে, পুরো জায়গায় একটা গাছে। মাশাআল্লাহ, সৌদি আরবে আল্লাহর রহমত অন্যরকম, যে কোনো কিছু লাগায় মাশাআল্লাহ এত পরিমাণে হয়, আল্লাহু আকবার, প্রচুর পরিমাণে টমেটো দেখেন আপনারা।
শুধু এইটা না, এরকম অনেকগুলো মাজরা আছে এখানে আমাদের কোম্পানিতে, এরকম অনেকগুলো মাজরা আছে। আপনার আমি একটু জুম করে দেখাই, যত দূর দেখবেন সেম টমেটো একই রকম, যত দূর দেখবেন। আল্লাহু আকবার, দেখেন জুম করলে পুরো ক্লিয়ার বোঝা যায় না। সব জায়গায় পুরোটা মাজরা জুড়ে একই রকম টমেটো হয়েছে। বেশিরভাগ টমেটোই পেকে গেছে, তবে অনেক কাঁচা টমেটো আছে। দিকের এগুলো কাঁচা আছে, আর বেশিরভাগই পেকে গেছে, একদম পেকে লাল হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগে, একদম লাল টমেটো। প্রিয় বন্ধুরা, আপনারা সাথেই থাকেন। আমার যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, অথবা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেন। কেননা নেক্সট টাইম আমি এই টমেটো আবার যখন কাটা হবে, কিভাবে কাটে মেশিন দিয়ে, তারপর কিভাবে সেটা আপনার যে গাছ থেকে ছাড়ায়, তারপর কিভাবে পেস্ট করে, সব ভিডিও মানে পার্ট বাই পার্ট আমি